আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি সরষে ইলিশ। সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমেই সরিষা বেটে নেব এবং সরিষা বাটার জন্য এখানে 2টা কাঁচামরিচ আর লবণ দিয়েছি। কারণ শুধু সরিষা বাটলে সরিষার মধ্যে একটা তেতো ভাব চলে আসে, যা রান্নাতে একেবারেই ভালো লাগে না। সেজন্য সরিষা বাটার সময় অবশ্যই কাঁচামরিচ এবং লবণ দিয়ে বাটতে হবে। এরপর একটা পাত্রে প্রয়োজন মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখানে পুরো রান্নাটাই আজকে সরিষার তেলে হবে। তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি এবং এই পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর ভেতরের পানিটা শুকিয়ে আসছে। এরপর পানিটা যখন একদম প্রায় শুকিয়ে আসবে তখন এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে অ্যাড করছি 2.5 টেবিল চামচের মতো বেটে রাখা সরিষাটা। তারপর সেই সরিষা বাকি পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার এতে একে একে অ্যাড করব হলুদের গুঁড়া। এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করেছি, সাথে 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি। এখানে একটু কম দিয়েছি কারণ এটা আমার বাসায় গুঁড়া করা মরিচ, যেটার ঝাল একটু বেশি। আপনারা যদি এটা বাইরে থেকে কেনাটাই ব্যবহার করেন তবে একটু বেশি দিতে হবে। এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এতে অ্যাড করছি প্রায় 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং লবণ। এখানে লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আমরা কিন্তু সরিষা বাটার সময়ও তো লবণ দিয়েছিলাম। সো সেই অনুযায়ী আর কি ব্যালেন্স করে লবণটা দিতে হবে। মশলাটা কষানোর জন্য অপেক্ষা করব এবং কষানো হয়ে গেলে, অর্থাৎ উপরে তেলটা ছেড়ে দিলে এরপর এতে ইলিশ মাছগুলো আমরা দিয়ে দিব এবং আলতো হাতে উল্টে নেব। এই তো এবার সামান্য পানি অ্যাড করতে হবে। এখানে এই রান্নাটা খুব একটা পানির প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মাছ তরকারির ঝোলটাও আমরা অতটা পাতলা করব না, মোটামুটি ঘনই থাকবে। এখানে 1/2 কাপের মতো পানি আছে। পানিটা অ্যাড করে দিয়ে আমরা ঢাকনাটা দিয়ে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও মাছগুলোকে আলতো হাতে উল্টে নেব, কারণ মাছগুলো এমনি একটু নরম হয়, তাই আলতো হাতে উল্টে নিতে হবে। আচ্ছা, আবারও ঢাকনা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, কারণ এখানে স্মেলটা বেশি ভালো আসবে। কাঁচামরিচ অ্যাড করার পর আবারও ঢাকনা দিয়ে রাখতে হবে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটের মধ্যে রান্নাটা সম্পূর্ণই কমপ্লিট হয়ে যাবে, কারণ এমনিও এই রান্নাটা হতে খুব একটা সময় লাগে না। 5-6 মিনিট পর এটাই ফাইনাল লুক। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।